আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে একটা আয়াত এনেছেন। এটা আমরা মোটামুটি কম বেশ অনেকে জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে বলতেছে, বিশ্বাস যারা অর্জন করেছে তাদেরকে বলতেছে, বিশ্বাসীগণ তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেমন ভয় করবা? যেমন ভয় করলে তোমার মধ্যে তাকওয়া আসবে। ওরে আল্লাহর বান্দা মুসলমান, এমন তাকওয়া নয়, এমন ভয় নয়। রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে তুমি ফারকে ফারকে ঘুরবা, অবৈধ মিলামেশা করবা, অবৈধ নারীর সাথে, যার সাথে তোমার দেখা করা হারাম, যার সাথে তোমার কথা বলা হারাম, যার সাথে তোমার সম্পর্ক হারাম, ওই নারীকে নিয়ে তুমি গ্রিন পার্কে যাইবা, বিভিন্ন পার্কে যাইবা, নটরাজ অপসংস্কৃতি তৈরি করার জন্য তুমি চেষ্টা করবা। এমন ভয় করার কথা বলে নাই। যে ভয় থাকলে, যে তাকওয়া অর্জন করলে তুমি খারাপ কোনো কাজ করবে না, অপসংস্কৃতিমূলক কোনো কাজ করবে না। যার সাথে তোমার দেখা করা হারাম ছিল, তুমি ওই হারামকে হারাম মানিয়া তার সাথে চলাচল করবে না। এরকম তাকওয়া অর্জন যারা করতে পারবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যারা তাকওয়া অর্জন করতে পারবে এমন ভাবে অটল থাকো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার তাকওয়া ছেড়ে দিয়া তুমি মৃত্যুবরণ করিও না, আমাকে ভয় ছাড়ি দিয়া তুমি মৃত্যুবরণ করিও না, আমাকে অবিশ্বাস করিয়া তুমি মৃত্যুবরণ করিও না। আমার হুকুমের উপরে অটল থাকিয়াই তুমি মৃত্যুবরণ করো। হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে বান্দা, তোকে আমি সৃষ্টি করেছি, আমার উপরে যদি বিশ্বাস না থাকে, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি তোমার জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। যদি রমজান মাস আমরা তাকওয়া অর্জন করতে পারতাম,